শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এসএসসি ও এসএসসি সমমানের সকল স্থগিত পরীক্ষা বাতিল করা হয়েছে। কিন্তু এখন তোমাদের এই রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে সেই নিয়ে একটি জটিলতা দেখা দিয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছিল তোমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষার খাতাগুলো নির্ণয় করে তোমাদের নম্বরপত্র দেওয়া হবে এবং তার ভিত্তিতে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে। গ্রহণ করা পরীক্ষার মধ্যে কোনো শিক্ষার্থী যদি ফেল করে থাকে তাহলে সেই শিক্ষার্থী ফেল আসবে, আর যে সকল পরীক্ষাগুলো গ্রহণ করা হয়নি সেইগুলো এসএসসি বা জেএসসির পরীক্ষার উপর ভিত্তি করে তাদের নম্বরপত্র প্রদান করা হবে। কিন্তু এক একবার শিক্ষা বোর্ড থেকে এক এক ধরনের কথা বলা হচ্ছে। এর আগে বলা হলো পরীক্ষার প্রথম ও দ্বিতীয় কিস্তির খাতাগুলো বোর্ডে না পৌঁছানোর কথা বলা হয়েছিল। তার মধ্যেই রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। এক পর্যায়ে ছাত্র আন্দোলনের কারণে দুর্বৃত্তরা বিভিন্ন থানা ফাঁড়িতে অগ্নিসংযোগ করে। সেখান থেকে থানা ফাঁড়ির প্রশ্নপত্রগুলো পুড়ে গেছে এই কথা জানানো হয়েছিল। কিন্তু প্রশ্নপত্র পুড়ে গেলে অবশ্যই সেখানে উত্তরপত্র রাখা ছিল, সেগুলো পুড়ে গেছে। আবার কোনো সময় বলছে উত্তরপত্রগুলো থানা হেফাজতে ছিল না, সেগুলো শিক্ষকদের কাছে পাঠানো হয়েছিল। যদি শিক্ষকদের কাছে পাঠানো হয়ে থাকে তাহলে এই যে 11টি জেলায় পর্যাপ্ত পরিমাণ বন্যা হয়েছে, যে বন্যার কারণে ঘর বাড়ি সব তলিয়ে গেছে, এতে করে উত্তরপত্রগুলো নষ্ট হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে। এতে অনেক অভিভাবকেরাই উদ্বেগ প্রকাশ করেছে। তাদের ধারণা সেখান থেকে উত্তরপত্রগুলো পানিতে ভেসে গেছে। এখন শিক্ষার্থীদের রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে, যার কারণে শিক্ষা বোর্ড থেকে গড়িমসি করা হচ্ছে এবং কোনো সিদ্ধান্তে আসতে পারছে না তারা যে কোন উপায়ে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে। এর আগে পরীক্ষা স্থগিতের দিন বলা হয়েছে তোমাদের 40 দিনের মধ্যে এইচএসসির রেজাল্ট প্রকাশ করা হবে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ডিসিশনে আসতে পারেনি কিভাবে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে। এছাড়াও শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে তোমাদের অটোপাস দেওয়া হবে না, তোমাদের পরীক্ষার উপর ভিত্তি করেই রেজাল্ট প্রস্তুত করা হবে। ইতিমধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে তার মধ্যে থেকে বেশ কিছু শিক্ষার্থীর ইংরেজি প্রথমপত্র ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি অনেকেরই খারাপ হয়েছে। তাদের আশঙ্কা ওই সাবজেক্টগুলো নিয়ে ফেল করবে। তাহলে সাবজেক্ট ম্যাপিং করে যদি তোমাদের পরীক্ষার আয়োজন করা হয় অনেক শিক্ষার্থীর ফেল রেজাল্ট আসবে। এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে তোমাদের ফলাফলের কোনো বিষয়ে নিশ্চিত হতে পারেনি। পরিশেষে তোমাদের সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।